হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ কিন্তু হোলি দেখো, আর এই হোলি উপলক্ষে আমি ভেবেছিলাম একটু লক্ষ্মীনারায়ণের সিন্নি দেব, তো ব্রাহ্মণ ডেকে। তো সেটা আর হয়ে ওঠেনি। তাই আমি নিজেই আজকের সবকিছু গুছিয়ে নিয়ে নিজে নিজেই একটুখানি ঠাকুরের সামনে সিন্নি দিচ্ছি। তো দেখো, আমার ফল টল কাটা হয়ে গেছে, ঠাকুরের সব গোছানো টোছানো হয়ে গেছে। এবার আমি সিন্নিটা জোগাড় করে নিচ্ছি। তো এই গামলার মধ্যে প্রথমে আমি একটু চিনি, তারপরে ময়দা, সুজি এগুলো সব দিয়ে দিয়েছি, আর ডাবের জল দিয়ে রেখেছি, জানো তো। এবারে আমি দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ। এই যে দেখো, আর এখানে আবির বসে বসে ভাবছে যে কখন যে সিন্নিটা মাখা হবে। ও কাজু বাদাম কিশমিশ খেতে এত ভালোবাসে, সে বলার কথা না। তো আমি এবার ঠাকুরের সামনে প্লেটে প্লেটে সব ঠাকুরের খাবারগুলো দিয়ে দিচ্ছি। ফল টল, আর এখানে এগুলো খেজুরগুলো দিচ্ছি দেখো। আর এখানটায় আমার খেজুরগুলো যে সিন্নিতে দেবো, সেই খেজুরগুলো আমি বটি দিয়ে আর কোচানো হয়নি, তো আমি হাত দিয়েই একটু ছোট ছোট টুকরো করে দিচ্ছি। হ্যাঁ, আর ওই সামনেটায় বেদানাগুলো আমি কেটে রেখেছি, এগুলো পরে দিয়ে দেবো। তো এই যে দেখো, আমাদের নারায়ণ আর লক্ষ্মী মাতা, ঠিক আছে। আর এপাশে রয়েছে লোকনাথ বাবা, আর হচ্ছে আমার হর হর মহাদেবজি। তো এই যে ফুল দিয়ে সাজিয়েছি, দেখো তো কেমন হয়েছে ফুল দিয়ে সাজানোটা। এই যে লক্ষ্মীনারায়ণটা দেখেছো, ছোট্ট আমার ছোট্ট লক্ষ্মীনারায়ণ আমার ঘরে। আর এটা হচ্ছে যে লোকনাথ বাবাটা দেখছো, এটা হচ্ছে পাথরের। হ্যাঁ, আর শিব ঠাকুরেরটা তো জানোই, দেখতেই পাচ্ছ যেরকম হয় আর কি, শিবলিঙ্গ। আর এখানটায় যে আমি কি কি ফল দিয়েছি বলো তো, আঙুর, হচ্ছে আপেল, কমলালেবু, বেদানা, কলা, ঠিক আছে, সব দিয়ে নিয়েছি, ওখানে কেটে কুটে রেখেছি। আর এখানটায় সিন্নির জন্য ওপরে দিয়ে দিলাম চিনি। চিনি দেওয়ার পরে এবারে কলাগুলো ছুলে ছুলে এবার দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে কাঁঠালি কলা, কেননা তোমরা তো সবাই জানো যে পুজোতে কাঁঠালি কলা ছাড়া অন্য কোনো কলা দিয়ে পুজো করা যায় না। তাই আমি এই সিন্নির জন্য 3টে কাঁঠালি কলা নিয়ে এসেছিলাম। আর না, 4টেই এনেছি। একটা হচ্ছে আমাদের ওই মনসা ঠাকুর আছে, ওখানে আবির দুধ কলা দেবে বলেছে, তো সেখানে দেওয়া হয়েছে। আর এখানটায় দেখো, এই যে দুধটা ঢেলে দিয়েছি, আর ডাবের জল দিয়ে দিয়েছিলাম, প্রথমেই বলেছি ডাবের জল দিয়েছি। আর ওই যে বেদানাটা যে আমি প্রথমেই কুচিয়ে রেখেছিলাম, সেই আমি এবারে এর মধ্যে দানাগুলো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এগুলো মানে একটা ফল দিয়ে সিন্নিটা দেবো আর কি নারায়ণ ঠাকুরের কাছে। তো একটু বড় করে দেওয়ার কথা ছিল এই বছর, কিন্তু চিকু ছোট, তো তাই ব্রাহ্মণের আসার যে বড় জোগাড়টা সেটা আমি করতে পারিনি। ওই জন্য আমি ছোটোখাটো করে নিজের ভক্তি দিয়ে যেটুকুনি হয় সেটুকুনি করেই ঠাকুরের সামনে দিয়েছি। তো আমার এই ছোটোখাটো পুজোটা কেমন লেগেছে, তোমাদের লাগছে, তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আর তোমরা নিজেরা বাড়িতে ছোটোখাটো করে পুজোকে এরকমভাবে দাও, বা কীরকম দাও আমাকে একটু জানিও প্লিজ, ঠিক আছে। আর আমার পুজোটা সঠিকভাবে হচ্ছে কিনা সেটাও তোমরা জানিও কমেন্টে। আর দেখেছো, সকালবেলা পূর্ণিমা ছেড়ে যাবে, তো তাই পূর্ণিমা ছাড়ার আগে পুজোটা দিতে হবে বলে আমি মাথাটাও আঁচড়াতে পারিনি, তাড়াতাড়ি স্নান করে এসেই পুজোটা দিতে বসে গেছিলাম। তো এখানে আমি লক্ষ্মী নারায়ণ দুজনেরই আমি এখানে পাঁচালি পরে নিয়েছিলাম। তো হোলি যেহেতু, ঠাকুরকে তো একটুখানি আবির টাবির দিয়ে তারপর তো রং খেলতে যেতে হবে। তো ওই জন্য আমি আবির সাজিয়ে নিয়েছি প্লেটে, আর ঠাকুরের পায়ে পায়ে দিয়ে দিচ্ছি। আমার পুজোটা হয়ে গেছে প্রায়, তা এবারে শুধু একটুখানি আবির ছুঁয়ে দিলে ঠাকুরের কাছে আমার পুজোটা কমপ্লিট হয়ে যাবে। তো এই যে দেখো, প্রথমে আমি লক্ষ্মীনারায়ণকে একটু আবির দিয়ে নিচ্ছি, তারপর পাশে গীতা আছে, এখানটায় হচ্ছে লোকনাথ বাবা, হর হর মহাদেব। হ্যাঁ, সবাইকে আমি একটু করে আবির ছুঁয়ে দিচ্ছি, যাতে আমি আজকে দোলটা সুন্দরভাবে শুরু করতে পারি। তো ঠাকুরকে আগে আবির না দিয়ে আমরা নিজেরা কি দোল খেলতে পারি? কেননা ঠাকুর দিয়েই তো দোলের শুরু হয়েছিল, তাই না? তো ঠাকুরকে আগে পায়ের আগে আবির দেব, তারপরে তো নিজেরা আবির খেলবো, তাই না বলো? তো এখানটায় আমার ঘরের সব ঠাকুরকে আবির দেওয়া হয়ে গেছে। তো আমি এই তুলসী তলায় চলে এসেছি। তুলসী তলায় একটু জল টল দিয়ে, ধূপবাতি ফুল টুল দিয়ে এবারে এখানে তুলসী গাছে একটু আবির দিয়ে নিচ্ছি। তো দেখো, এই যে আমি আর আবির দুজনেই। আর হচ্ছে এবারে যাচ্ছি আমাদের যে মনসা থানটা আছে, সেই মনসা থানে এবারে একটুখানি আমরা এবারে আবির খেলতে যাচ্ছি, ঠিক আছে, মনসা ঠাকুরের সাথে। এই যে দেখো, আমি দিচ্ছি আবির, তার মধ্যে দিচ্ছে আবিরও। তো আবিরই তো আসল দোল খেলবে, তাই না? আমরা একটু বড়রা ছোটোখাটো করে খেলি, আর বাচ্চাদেরই তো দোল, তাই না? তার জন্য আবিরও একটু দিয়ে নিচ্ছে। এবারে আবির মনসা ঠাকুরকে দুধ দিয়ে, যে বললাম দুধ কলা দেবে, তাই দুধ দিয়ে স্নান করিয়ে দিচ্ছে ঠাকুরকে।
স্নান করিয়ে আর দুধ কলাটা দিয়ে দিল আবির। তো একটুখানি দুধ প্রসাদ হিসেবে এনেছিল সবাই খাওয়ার জন্য। আর এদিক দিয়ে দেখো আমার এই রান্না বান্না আমার করতে না করতে যে যাবো বলে ভাবছি, আর ওই সময় আমার বোনরা চলে এসেছে, আমার মা, বোন, কাকিমুনি সবাই মিলে চলে এসেছে আমাদের বাড়িতে দোল খেলতে। তো ওরা রং টং মেখে ভূত হয়ে এসেছে। এইবারে আমার পালায় দেখেছে আমার বোনের অবস্থা। আমার বোন নাকি এসে দেখেছে আমার পুরো সাদা গা, মানে একটু রং টং মাখা নেই, সাদা পুরো ফ্রেশ মুখ। ও বলছে তোকে রং মাখিয়ে যে এই বছর আনন্দ পাচ্ছি, এরকম আনন্দ আর কোথাও কাউকে রং মাখিয়ে পাইনি, কেননা তোর পুরো ফ্রেশ গাল তো, ওই জন্য হেভি লাগছে রং মাখাতে, বুঝলি। এবারে দেখো আবার মাখাবে ফের, এত মাখিয়ে ওর কিন্তু হয়নি, ফের মাখাচ্ছে। ওর আমাকে মাখিয়ে মাখিয়ে, ওর জামাইবাবুকে মাখিয়েও নাকি অতটা শান্তি পাইনি, কারণ আবির একটুখানি ওর বাবাকে মাখিয়েছিল তার জন্য, কিন্তু আমার গাটা পুরো ফ্রেশ ছিল তো, তাই ওই ইচ্ছে মতন আমাকে রং মাখিয়েছে। তো এই যে দেখো আমরা বাড়িতে সবাই মিলে দোল খেলছি, আর আমার অর্ধেক রান্না করতে করতেই চলে এসেছি, এই রান্নাটাও করতে পারিনি ওদের জ্বালায় ঠিক করে। তো রঙের দিন কি বলবো, রং মাখাতে এসেছে, কিছু তো আর বলার নেই। তো এই যে দেখো তোমরাও সবাই ভালোভাবে দোল খেলো সুষ্ঠুভাবে, কেউ কোনো ঝগড়া অশান্তি মনে রেখো না, সবাই মিলেমিশে সবাই একসাথে রং খেলো, ঠিক আছে। তো আজকের মতন আসি, হ্যাপি হোলি, টাটা, বাই বাই।